বাংলা কথা হচ্ছে দুজন ক্রিমিনালের লড়াই হচ্ছে, দুজনকে ধরে অ্যারেস্ট করে নিলে সব মিটে যাবে। এই কোচবিহারে আজ থেকে শুরু না, আমি তো ভালো হলো তুমি মনে করালে বলে, নাহলে আমি মনে করাতাম। আমার মনে পড়ছিল 24 ঘন্টার শোটা, যেখানে ওই দুজন দাঁড়িয়ে অনেক মানুষের সামনে কার্যত তু ম্যাম ক্রিমিনালের মতো চিৎকার চেঁচামেচি। তারও এক সেকেন্ড সঙ্গুদা, না সঙ্গুদা তুমি এটা করলে তুমি একবারও বলতে পারবে না, তুমি কিন্তু একবারও বলতে পারবে না, তুমি কিন্তু একবারও বলতে পারবে না সঙ্গুদা, একবারও বলতে পারবে না তুমি এটা করলে, তুমি এটা করলে একবারও বলতে পারবে না। তারা শেষ করতে দাও, শঙ্কু বলতে দাও। কথা হচ্ছে বলতে দাও, কি সুন্দর জোট পাকিয়ে তাহলে তোমরা একসাথে করো না, ভালোই হয়েছে। যাই হোক দুজন এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে গরু পাচার থেকে শুরু করে যাবতীয়, আরে কি মুশকিল তোমাদের, তোমাদের কি মুশকিলটা কি? তাহলে কাউকে বলতে দেবে না, তাহলে বন্ধ করে দাও। তাহলে যদি এই কথাই হয়, তাহলে আজকে শুভেন্দু অধিকারী বিজেপি গিয়ে যা যা করছে তার দায় তৃণমূল নেবে, আর তৃণমূলে যে সমস্ত বিজেপি নেতার পয়েন্টে না গেলেই, পয়েন্টে না করলেই হতো। সেটাই আমি বলছি, সেটা হচ্ছে এই যে ক্রিমিনালরা পলিটিক্সে এসছে এবং তারাই নেতৃত্ব দিচ্ছে। আমি বলছি আজকে এই যে গার্ডেন রিচের ঘটনায় আমি সকালবেলা কাগজ খুলে অবাক হয়ে গেলাম। তৃণমূলের যে নেতা নাকি একজন গ্রেপ্তার হয়েছে, তার নাম হচ্ছে একজন গুন্ডার নাম টিএমসি পাপ্পু, মানে ডাক নাম। আগে সোনা পাপ্পু, কয়লা পাপ্পু এইসব হতো গুন্ডাদের নাম, এখন হচ্ছে টিএমসি পাপ্পু। সে অ্যারেস্ট হয়েছে গার্ডেন রিচের ঘটনায়। ফলত এটা গার্ডেন রিচ থেকে কোচবিহার সব গোটা রাজ্যেই তৃণমূল বিজেপির কল্যাণে এই ক্রিমিনালরাই পলিটিক্সের সামনে। গরু পাচার থেকে শুরু করে যত রকমের চুরি ডাকাতি এবং যত রকমের ক্রাইম হতে পারে তার নেতৃত্বে তৃণমূল বিজেপির নেতারা ওই দুজন মিলে কোচবিহারে তাই করছে। দুজনকে অ্যারেস্ট করলেই সব কোচবিহার শান্ত হয়ে যাবে, তৃণমূল বিজেপির সমস্ত ক্রিমিনালদের অ্যারেস্ট করলে পশ্চিমবাংলা শান্ত হয়ে যাবে। তারপর কি খুব সুন্দর দেখতে 44টা এফআইআর হয়েছিল নিশীথ প্রামাণিকের এগেনস্টে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অ্যারেস্ট করেছে? উত্তর না। যদি একটা 44টা এফআইআর হওয়ার পর যদি তাকে অ্যারেস্ট না করে, তার মানে বলতে হবে যে ওর বিরুদ্ধে ওর সাথে কোনো সেটিং আছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে করলো যখন হিউম্যান ট্রাফিকিংয়ের মামলা আছে, তারপরেও আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হলো। তার মানে একজন ক্রিমিনালকে বিজেপি নিয়ে গেছে, এটাকে ইতিহাস অনেক আছে তাকে মন্ত্রী করার। দুয়ারে প্রহার উদয়ন গুহ বলেছিল, দুয়ারে প্রহার নতুন একটা পলিসি নিয়ে এসেছিল। দুয়ারে প্রহারের পরেও আমরা কি দেখলাম? উদয়ন গুহকে কিন্তু অ্যারেস্ট করলো না রাজ্য পুলিশ। সিবিআই কেন অ্যারেস্ট করলো না? কেন দিদির পুলিশ দাদার পুলিশ দুজনের ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? আসলে ক্রিমিনালাইজেশনটা এবং এই নর্থ বেঙ্গলে এত টাকার খেলা না, যেখানে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ দুজনে কে কাকে নেবে, কে কত পয়সা নেবে, কে 25 নেবে, কে 75 নেবে, এই নিয়ে লড়াই চলছে। মানুষ তো ভোট দিতে হবে। মানুষ যদি আজকে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মানুষ যদি ঘর থেকে না বেরোয়, মানুষ যদি ভোট দিতে না যায়, তাহলে লাভটা কী হবে? গণতন্ত্রের পাহারাদার তো আমরা বলি আমাদেরকে, পলিটিক্যাল লিডারদের যারা আছে এখানে, তারা কী লাভ হবে? মানুষ তো ভোট দিতেই পারবে না, ইভিএমের অবধি যাবে না। আজকেই নির্বাচনে কতদিন দেরি আছে, উত্তরবঙ্গের নির্বাচন কতদিন দেরি। তার আগে যে এই সন্ত্রাসের চিত্র দেখা যাচ্ছে এবং সন্ত্রাসের যে একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, উদয়ন গুহ ভার্সেস নিশীথ অধিকারী, সাধারণ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে লড়াই। তারা ভোট দেবে, তারা ইভিএমের বোতাম টিপবে। দিল্লিতে কে আসবে, দিল্লিতে কে আসবে না পরের প্রশ্ন, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এই দুজন নেতাই করতে পারে না। যেটা আমার সিপিএম এর নেতা বললো, আমারও মনে হয় দুজনকে গ্রেফতার করে জেলে রাখা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।